বিরতির পর স্বাগত এটিএন বাংলা সংবাদে আপনাদের সাথে আছে আমি শারমিন ভুট্টো। এবার বাংলাদেশ প্রসঙ্গ। সুড়ঙ্গ কেটে আবারও অর্থ লুটের ঘটনা ঘটেছে। এবার সোনালী ব্যাংকের বগুড়া আদমদীঘি শাখায় প্রায় ৩২ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা রক্ষী সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। আবারও সেই সোনালী ব্যাংক, একই কায়দা, সুড়ঙ্গ কেটে অর্থ লুট। শনিবার সোনালী ব্যাংক আদমদীঘি শাখার কার্যক্রম চললেও বিষয়টি চোখে পড়েনি কারো। ভল্ট থেকে প্রায় ৩১ লাখ টাকা গায়েব। ব্যাংকের পেছনের দেয়াল ঘেঁষে সুড়ঙ্গ দেখে স্থানীয় লোকজনই খবর দেন ব্যাংক কর্মকর্তাদের। ব্যাংকের পশ্চিম পাশে বিপ্লব ফার্নিচার মার্ট নামের একটি দোকানের ভেতর থেকে তৈরি করা হয়েছে ওই সুড়ঙ্গ। তা দিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে অভিনব কায়দায় ভাঙা হয়েছে লোহার ভল্ট। ৩২.৫ লাখ টাকা নিয়ে যাবার সময় সুড়ঙ্গে ১,৭২,০০০ টাকা ফেলে রেখে যায় লুটেরারা। আর পাওয়া গেছে ১,৭২,০৩৬ টাকা। লম্বা সিলিন্ডার যেগুলো গ্যাস জ্বালা যায় ওইটা আছে উপরের দিকে পুরো মাটিতে আছে, অবশ্যই সার্ভিস লেয়ারে দেখা যায়। আর একটা গর্ত করে ওইখানে একটা ওই যে কুকিং যে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আছে ওইটা দিয়ে একটা তার লাগানো, যেটা জ্বালাই কাজে ব্যবহার করে। তো ওইটা দিয়ে সুড়ঙ্গ করছে এরকম। একজন আনসার নাকি এখান থেকে রিসেন্ট রিজাইন দিয়েছেন 7 দিন আগে, তাকে সহ অন্যদের ধরে দ্রুত টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় গার্ড মিলন ও পূর্ণদেব এবং ফার্নিচারের দোকানের মালিক আশরাফুল ইসলাম ও কর্মচারী শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে একইভাবে সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে ১২.৫ কোটি টাকা লুটের ঘটনা ঘটে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। চোখে আলো নেই, তবে লাঠিতে ভর। সিলেটের নির্জন সীমান্ত এলাকায় প্রবীণ এক ব্যক্তিকে বিশ্বের সবচাইতে বয়স্ক ব্যক্তি হিসেবে দাবি করছে তার পরিবার। প্রয়োজনে ডাক্তারি পরীক্ষারও দাবি জানিয়েছেন তারা। আর চিকিৎসকরা বলছেন মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে তারা প্রাথমিক তথ্য দিতে পারবেন, যা হবে অনুমান নির্ভর। তবে যদি এই প্রবীণের বয়স ১২৩-এর বেশি বলে মনে হয়, তাহলে তারা গিনিজ বুকে শরণাপন্ন হবেন এবং বিশ্বের ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতা চাইবেন। দেখুন আমাদের সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের বিশেষ একটি রিপোর্ট। চোখে আলো নেই, তবে লাঠিতে ভর করে সারা বাড়ি ঘুরে বেড়ান তিনি। আর নাতি নাতিদের সাথে সারাক্ষণ গল্পগুজব করে সময় কাটান। জন্মসাল বলতে না পারলেও ব্রিটিশ আমলের কিছুটা স্মৃতিচারণ করলেন সোনা মিয়া। ব্রিটিশের গভর্নমেন্ট ব্রিটিশে ঝগড়া করছে, এই যাবি দেখছি। প্রথম স্ত্রীর কোনো সন্তান না থাকলেও ২২ বছর এই স্ত্রীর সাথে সংসার করার পর তিনি মারা গেলে দ্বিতীয় বিয়ে করেন সোনা মিয়া। সেই ঘরে জন্ম হয় 2 মেয়ে আর 4 ছেলের। নাতিপন্থী কেমন? নাতিপন্থী ১০০ উপরে আছে। আমার লগের মানুষ মনে হয় জানি একজনও নাই। আমি কার কাছে দুঃখ কয়াম। সোনা মিয়ার এই 6 ছেলে মেয়ের সবাই এখন বৃদ্ধ। বড় মেয়ে রমুজার বয়স ৮০ আর ৭৫ বছর বয়স বড় ছেলে আব্দুস সামাদের। আর বাকি ছেলে মেয়ের বয়স ৬০ বছরের বেশি। আমার বাবার বয়স, আপনারা ডাক্তারি পরীক্ষা করে আমার বাবাকে দেখতে পারেন। এই দেখেন আমরা 4 ভাই, আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা বুড়ো হয়ে গেছি। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আদিলুজ্জামান জানালেন, 100 বছর বা তার চেয়ে বয়স্ক ব্যক্তির সঠিক বয়স নির্ধারণ করা কঠিন। তবে এজন্য সিলেটের চিকিৎসকদের সামনে সোনা মিয়াকে হাজির করা দরকার বলে তিনি জানিয়েছেন। তার বৈশিষ্ট্যগুলা সরাসরি যদি আমরা দেখি, তাহলে আমরা আনুমানিক একটা তথ্য দিতে পারবো যে উনি ১১০ ক্রস করেছেন কিনা। সামনে আনলে ১০০ থেকে ১২০-এর মধ্যে হলে মোটামুটি আমরা করতে পারবো, কিন্তু এটাও হবে আপনার কিন্তু আনুমানিক ভিত্তিতে। পরিবারের দাবি হচ্ছে সোনা মিয়া ১২০ পার করেছেন অনেক আগেই। এ বিষয়ে তারা সরকার সহ অন্য যে কোনো সংস্থার সহযোগিতা চান। মানুষের জীবনে আয়ু যে এত বেশি হতে পারে তা বিশ্বাস করা যায় না যদি এই সোনা মিয়াকে কেউ না দেখে। শাহ মুজিবুর রহমান জকন, এটিএন বাংলা, উত্তর প্রতাপপুর, গোয়েনঘাট, সিলেট। দর্শক, আবারও চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আর বিরতির পর ফিরছি খেলা খবর নিয়ে। আমাদের সাথেই থাকুন।